আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য প্রথমেই এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ মতো চিনি। আপনারা কিন্তু এই চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন প্রথমেই এই চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম মতো বাটার আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু এটা পুরোপুরি বাটার দিয়েও করতে পারেন বা বাটারের পরিবর্তে আপনারা ঘি দিয়েও করতে পারেন, আবার চাইলে এগুলো ছাড়াও শুধু রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারেন। এটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখন একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম ছোট কাপের 1 কাপ মতো ময়দা। এটাকে একটু চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই কাপেরই হাফ কাপ আটা। আমরা যতটা পরিমাণ ময়দা নেব তার হাফ আটা নিতে হবে। এটাকেও চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আমল দুধের পরিমাণটা আপনারা আরও একটু বেশি দিতে পারেন। এই মিল্ক পাউডারটা দিলে কিন্তু এই বিস্কুটটাতে একটা খুব সুন্দর টেস্ট আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। সুজিটা দিলে বিস্কুটটা ভীষণই ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ মতো বেকিং সোডা, হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জিরে আর কিছুটা রেখে দিলাম আমি, এটা পরে ব্যবহার করব। স্বাদ মতো এবারে এই যে চিনি আর বাটারের মিশ্রণটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন সব উপকরণ একসাথে আমি মেখে নিচ্ছি। আমাদের এই মিশ্রণটা কিন্তু সব একসাথে মেশানো হয়ে গেছে। দেখুন এটা কি সুন্দর ঝুরঝুরে ভাবে এটা মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি লিকুইড দুধ দেব, দিয়ে ভালো করে মেখে নেব। একবারে এই দুধটা দেওয়ার দরকার নেই, একটু বারবার অল্প করে করে দেব, যাতে এই ডোটা বেশি পাতলা না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটাকে কিন্তু একটু টাইট করে আমাদেরকে মাখতে হবে। আমাদের এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন একটা বেশ টাইট ডো আমি তৈরি করে নিয়েছি। তো এখন আমি এটাকে প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বেশ কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিতে পারেন। এবারে আমরা যে পাত্রে এই বিস্কুটগুলো বেক হতে দেব সেই পাত্রে কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দিয়েছি। আমরা যেমনভাবে কেক বানাই ঠিক সেই রকম পদ্ধতিতেই এটাকে আমি বেক করব। এখন এই লবণটাকে ভালো করে একটু এই কড়াইয়ের মধ্যে সমান করে নিলাম আর এর মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো ভালো করে গরম হতে দিচ্ছি। আর এখানে আমি একটা ছোট সাইজে স্টিলের থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেক টিন দিয়েও কিন্তু এটা করতে পারেন। আর এর মধ্যে আমি একটা এইরকম সাদা পেপার দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটা ব্যবহার করবেন। এখন আমি এই বিস্কুটগুলোকে কেটে নেব। তার জন্য এখানে একটা পেপার এভাবে পেতে নিলাম আর এই যে আমাদের এই ময়দার ডোটা নিয়ে নিলাম এর মধ্যে। দিয়ে এটাকে হাত দিয়ে একটু এইভাবে প্রেস করে আমি বেলনির সাহায্যে এটাকে হালকা হাতে একটু বেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, এটাকে মোটা করেই বেলতে হবে। ওপর দিয়ে আরও কিছু গোটা জিরে আমি ছড়িয়ে দিলাম। আবারও হালকা হাতে বেলনি দিয়ে এটাকে এইভাবে প্রেস করে দিলাম।
এটাকে কিন্তু আর পাতলা করার দরকার নেই। এবারে বিস্কুটগুলোকে কাটার জন্য আমি একটা এইরকম ঢাকনা নিয়ে নিয়েছি। এটা স্টিলের কৌটোর ঢাকনা, আপনারা যে কোনো প্লাস্টিকের ঢাকনা দিয়ে করতে পারেন বা কুকিজ কাটার দিয়েও কেটে নিতে পারেন। এবারে এগুলোকে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। এখন এই সাইডের এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলোকে আবারও এইভাবেই ঠিক বেলে নিয়ে আমি বানিয়ে নেব। এখন এগুলোকে একবারে যে থালাটার মধ্যে আমি বানাবো তার মধ্যেই তুলে নিলাম। আর এই বিস্কুটগুলোর মধ্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছিদ্র করে দিচ্ছি, খুব হালকাভাবে করছি। দিয়ে হাত দিয়ে এইভাবে একটু সমান করে দিলাম, এতে বিস্কুটগুলো কিন্তু ভীষণই খাস্তা হয়। তো এদিকে আমাদের এই পাত্রটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে, লবণটা ভীষণই গরম হয়ে গেছে। তো এখন এই থালাটাকে কিন্তু সাবধানে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর প্রথম 1-2 মিনিট এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখার পরে এই আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দেব, না হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে। আমার কিন্তু এখানে প্রায় 25 থেকে 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন আমি এই বিস্কুটগুলোকে চেক করে নেব। দেখুন এই সাইডে কিন্তু একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে, আর বিস্কুটগুলো যথেষ্ট কিন্তু আমাদের শক্ত হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, এই সাইডটাও যাতে তৈরি হয়। এই সাইডটা বেশিক্ষণ রাখার দরকার নেই, এই সাইডটা মোটামুটি 10-15 মিনিট আঁচটাকে একটু যেমন কমিয়ে রেখেছিলাম তেমনভাবে রাখলে এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এগুলো কিন্তু সুন্দর শক্ত হয়ে গেছে, বেশ দেখেই মনে হচ্ছে বেশ ভালো খাস্তা তৈরি হবে। এখন এটাকে আবারও আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। আমাদের এই বিস্কুটগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন এই সাইডেও কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে, আর এটা দেখেই মনে হচ্ছে ভীষণই খাস্তা হয়েছে। তো এখন আমি এগুলোকে তুলে নিলাম। আর এর থেকেও যদি আপনারা একটু আরও বেশি হলুদ কালারটা আনতে চান তাহলে কিন্তু আরও কিছুক্ষণ এটাকে রেখে দিতে পারেন, আঁচটাকে একদম কমিয়ে। আর এখন এই বিস্কুটগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা একদম খাস্তা হয়ে যাবে। আর তারপরে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে বেশ কিছুদিন রেখে আপনারা চায়ের সাথে খেতে পারবেন। এখন এই বাদবাকি বিস্কুটগুলোকেও বেক হতে বসিয়ে দিলাম। একই রকমভাবে এগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। আমাদের এই বিস্কুটগুলো কিন্তু কতটা খাস্তা হয়েছে আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আর একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আমাদের এই খাস্তা মুচমুচে জিরা বিস্কুটের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।